আজকে আমরা প্রতি বছরের ন্যায় আমরা বীরভূম পথপ্রদর্শকের পক্ষ থেকে আমরা পুজোর আগে প্রায় 700 থেকে 800 বাচ্চাদের বীরভূম জেলার যারা স্বজনহারা বাচ্চা, দুস্থ বাচ্চা, তাদের হাতে নতুন জামাকাপড় প্রদান করা, সাথে সাথে তাদের বস্ত্র থেকে শুরু করে খেলাধুলা সামগ্রী এবং পড়াশোনার সামগ্রী প্রদান করা আমাদের মূল উদ্দেশ্য থাকে। এই নিয়ে আমাদের 11 বছর পূর্তি হলো। আমাদের সভাপতি আছেন, আমাদের সম্পাদক আছেন এবং আমাদের পুরো টিম, যেভাবে আমাদের টোটাল বীরভূম জেলার বুকে আমাদের সোশ্যাল ওয়ার্কের টিমে অ্যাক্টিভ ছেলে হচ্ছে 250 থেকে 300 জন। আজকে আমরা 11 বছর পূর্তিতে আমাদের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন কালচারাল অনুষ্ঠান ছিল বাচ্চাদের মনোরঞ্জনের জন্য, অঙ্কন প্রতিযোগিতা শুরু করে নাচ গান থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠান, এবং সন্ধ্যাবেলা আমাদের আরও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং আমাদের প্রতিনিয়ত যে রক্তদান শিবির থাকে এবং কল ডোনারের মাধ্যমে যেখানে আমরা রক্ত দিয়ে থাকি, রক্ত যোদ্ধা যারা হয় তাদেরকে আমরা এই মঞ্চ থেকে সম্বর্ধনা জানাবো। আমরা প্রকৃত সমাজসেবক হিসাবে আমরা রক্ত যারা দেয়, সমাজের যারা আসল যোদ্ধা, তাদেরকে কিন্তু আমরা সম্বর্ধনা দেবো। তাদের ফটো বড় বড় করে আমরা কিন্তু এখানে প্রচার করছি, কারণ তাদেরকে দেখে আগামীতে অনুপ্রেরণা পাবে ছাত্র যুবতীরা সকলে। তাই এটাই আমাদের মূল উদ্দেশ্য, সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায় আমাদের এই লক্ষ্য। এত টাকা খরচ করে আমরা প্রথমে যখন করি তখন আমরা হাতে গোনা 5 থেকে 7 হাজার টাকা খরচ করি। আমি চিন্তিতা থেকে শুরু করে ছোটনদা হাতে গোনা 3-4 জন শুরু হয় নিজেদের পকেট থেকে। আস্তে আস্তে প্রত্যেকটা প্রথমে 10,000 থেকে 5,000 টাকা শুরু করে আজকে আমাদের প্রোগ্রাম বাজার থেকে 4 থেকে 5 লাখ টাকা। সমস্তটাই আমাদের ভালোবাসা, মানুষ সাহিত্যের মানুষের ভালোবাসা, বীরভূম জেলার মানুষের ভালোবাসা। মানে এমন কোনো মানুষ নেই যে আজকে নাচ গান করতে এলে দেখুন সকাল 9টা থেকে প্রোগ্রাম ছিল, এখন 2টো বাজছে। কনস্ট্যান্ট মানুষ বসেছিল, কারণ সমস্তটা জানে বীরভূম পথপ্রদর্শক মানুষের পাশে সবসময় ছিল, আছে এবং আগামী দিনে থাকবে। সমস্তটাই মানুষের ভালোবাসায় আমরা কিন্তু করে থাকি এবং আগামী দিনে আরো বড়। বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তে যেসব অনাথ আশ্রম আছে, যাকে বলা হয় স্বজনহারা আশ্রম এবং হোম যেগুলো আছে, এবং সেই আশ্রমগুলোকে আমরা একত্রিত করে প্রায় 9টি আশ্রম আমাদের এখানে উপস্থিত হয়। এবং এছাড়াও শহরালগ্ন আমাদের প্রায় অনেক দুস্থ শিশু থাকে, প্রায় 700 থেকে 800 জনকে আমরা বস্ত্র, জামা কাপড় থেকে শুরু করে নতুন খেলাধুলার সামগ্রী, পড়াশোনার সামগ্রী প্রদান করে। মিলন মেলায় বিশেষ আকর্ষণ সকালবেলা বাচ্চাদের, আমাদের টোটাল প্রোগ্রামটা বাচ্চাদের জন্য, যারা সারা বছর একটা ঘরের কোনায় পড়ে থাকে, তাদের খাওয়া দাওয়া হয়তো খুব ন্যূনতম জুটে, সেই তাদের এন্টারটেনমেন্টের জন্য তাদের ভালো মন্দ খাওয়া দাওয়া, তাদের নতুন জামা কাপড় তুলে দেওয়া, তাদের খেলাধুলার সামগ্রী, ফুটবল, র্যাকেট, তারপর লুডো থেকে শুরু করে যে খেলাধুলা যাবতীয় হয়, লাভদড়ি, সমস্ত জিনিস এবং পড়াশোনা তাদের যে পড়াশোনা বই খাতা পেন লাগে সেগুলো আমাদের তুলে দেওয়া এবং তাদের মনোরঞ্জনের জন্য সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের প্রোগ্রাম। এবং আমরা বীরভূম জেলার বুকে যারা রক্তদান আন্দোলনের সাথে যুক্ত তাদেরকে কিন্তু আমরা সম্বর্ধনা দিই এই মঞ্চ থেকে, এবং সাহিত্যের মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে। বীরভূম জেলার আমরা বীরভূম পথপ্রদর্শকের পক্ষ থেকে একটা ভালো অনুষ্ঠান, ভালো সাংস্কৃতিক প্রোগ্রাম আমরা দেওয়ার চেষ্টা করি, এটা আমাদের মূল উদ্দেশ্য। না, আমরা মূলত হচ্ছে আমরা আশ্রম ধরে ধরে দিই। বীরভূম জেলা অনাথ আশ্রম যেটাকে বলা, স্বজনহারা আশ্রম, যাদের মা বাবা বলতে নেই আমরা বুঝি, এবং যেসব হোম আছে যাদের ব্ল্যাঙ্ক হতে পারে, কোনো ক্ষেত্রে মেন্টালি আছে, মা বাবা নেই, সেক্ষেত্রে সেই সব নিয়েই আমরা কিন্তু এই অনুষ্ঠানটা করে থাকি। প্রীতম দাস, সম্পাদক, বীরভূম পথপ্রদর্শক।